এই কাস্টমার গতকালকে ঢাকায় গেছিল, সেখানে তার ফোনটা হঠাৎ করে চার্জ হচ্ছিল না। পরবর্তীতে তিনি একটা দোকানে দেখান, দোকানদার বলে যে চার্জিং পোর্টটা চেঞ্জ করতে হবে। তিনি ওখানে বসে 200 টাকা দিয়ে এই ফোনটা চার্জিং পোর্টটা চেঞ্জ করে নিয়ে আসে। কিন্তু আজকে সকালে উনি লক্ষ্মীপুর আসার পর বাড়িতে এসে ফোনটা যখন চার্জে লাগাচ্ছে আর চার্জই হচ্ছে না। আমাকে এসে বলতেছে কি মেকানিক কি চার্জিং পোর্ট লাগাই দিছে দেখো তো একটু, গতকালকে 200 টাকা দিয়ে চার্জিং পোর্টটা লাগাইছি, আজকেই নষ্ট হয়ে গেছে। সো আমি তাকে বললাম এরকম তো হওয়ার কথা না, দেখি ফোনটা দেখি। এই কথা বলে তার হাত থেকে আমি ফোনটা নিয়ে আস্তে আস্তে খোলা শুরু করি এবং খুলে যেটা দেখতে পাই তা হচ্ছে চার্জিং পোর্টের উপরের দিক দিয়ে তো ভালোই আছে, কিন্তু ভেতরে যে পিনগুলো থাকে 5টা পিন, এই 5টা পিনের মধ্যে একটা পিন ভেঙে ভিতরে ঢুকে গেছে। সো এটা কখনোই মেকানিক এভাবে দেয় নাই, হয়তো উনি ধাক্কাধাক্কি করছে বা বাসায় রাখার পরে কেউ ধাক্কাধাক্কি করে এরকম বাঁকা করে ফেলছে। সো পরবর্তীতে আমি কাস্টমারকে বলি যে এখানে মেকানিকের কোনো দোষ নাই, মেকানিক তো সুন্দরভাবে লাগাই দিছে, তখন তো চার্জ হয়েছে। কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমি এখানে ভিতরে একটা লাইন আছে ওটা পুরো ভেঙে গেছে, যার কারণে ফোনটা চার্জ হচ্ছে না। এখন এই পিনটা আবার চেঞ্জ করতে হবে। সো কাস্টমার আমাকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে করে দেন। পরবর্তীতে আমি যে কাজটা করলাম তা হচ্ছে এই ফোনটাতে পুরনো যে চার্জিং পোর্টটা সেটা রিমুভ করে দিয়েছি, তারপর এখানে নতুন একটা চার্জিং পোর্ট খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমরা ফোনটাকে সুন্দরভাবে আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে চার্জে লাগিয়ে দেখবো যে আমাদের ফোনটা চার্জ হয় কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে।